শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব থিওরি অফ স্ট্রাকচার বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের ফ্রেমের বল নিয়ে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন বলছে চিত্রে প্রদর্শিত ট্রাস্টের এবি, বিই এবং এই ও বিসি মেম্বারের বলের পরিমাণ এবং প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ এবি মানে হচ্ছে এ বাহুটা এবং বিই, বি সমান হচ্ছে কোনটা, এ বাহুটা, এবং এই সমান হচ্ছে এটা, এবং বিসি, এখানে বিসি বাহুগুলোর বলের পরিমাণ এবং হচ্ছে কি প্রকৃতি নির্ণয় করো। তো এই ফ্রেম রিলেটেড অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমে হচ্ছে যে কোনো একটা বিন্দু সাপেক্ষে আমাদের মোমেন্ট নির্ণয় করতে হবে। এখানে সাপোর্ট রয়েছে কোথায়, একটা হচ্ছে এ বিন্দুতে এবং আরেকটা হচ্ছে ডি বিন্দুতে। তো এখন আমরা এই বিন্দুর সাপেক্ষে প্রথমে মোমেন্ট নির্ণয় করে নেব। তো চলুন শুরু করা যাক সমাধান। মোমেন্ট অফ এ, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 1000 কেজির একটা বল বা লোড দেওয়া আছে। 1000, এখান থেকে দূরত্ব কত হবে? এই টোটাল দূরত্ব দেওয়া আছে এখানে 4 মিটার। তো এখান থেকে এটার অর্ধেক পরিমাণ বরাবর যে 1000 কেজি লোডটা সেটা দেওয়া আছে, তাহলে 1000 গুণন কত হবে? 4-এর অর্ধেক হচ্ছে 2, প্লাস এখানে হচ্ছে একটা 500 কেজির লোড, তাহলে 500 গুণন কত? এখানে টোটাল ডিস্টেন্স 4, প্লাস তারপর লোড হচ্ছে আবার এখানে 500 কেজি, 500 গুণন 4, আর এখানকার এই পরিমাণ হচ্ছে কত? 4-এর অর্ধেক 2, তাহলে কত হচ্ছে? 4 যোগ 2, তাহলে হচ্ছে 6, মাইনাস এটা যে ডি, যে এখানে ডি সাপোর্টটা রয়েছে সেটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত দিকে এই লোডটা, তাই এখানে কি হয়েছে? মাইনাস। তাহলে আর ডি ইন্টু কত? 4 যোগ 4 হচ্ছে কত? 8, ইকুয়াল টু 0, বা এখানে 2000 যোগ 2000 যোগ 3000 আর ডি ইন্টু 8 সমান 0, বা আর ডি ইজ ইকুয়াল টু 4000 কত হয়? 7000 ভাগ হচ্ছে 8, আর ডি সমান 7000 ভাগ হচ্ছে 8, তাহলে 875 কেজি, 875 কেজি। তার মানে এই আরডি সাপোর্টে এই জায়গায় 875 কেজি লোড বহন করবে। এবং আরেকটা সাপোর্ট রয়েছে কোথায়? আর এ, অর্থাৎ এই জায়গায় বের করা সহজ একটা শর্টকাট টেকনিক হচ্ছে আমাদের টোটাল লোড কত? এখানে 1000, এখানে 500 এবং এখানে 500, তাহলে এই টোটাল লোড থেকে আমাদের এই লোডটা বিয়োগ করে দিলে আমরা এই এতে যে পরিমাণ লোড কাজ করে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আর এ ইজ ইকুয়াল টু 1000 প্লাস এখানকার 500 প্লাস এখানকার 500, এগুলো ব্যতীত আর কোনো লোড নেই, বিয়োগ হচ্ছে 875। এটা হচ্ছে 1000, 2000 বিয়োগ হচ্ছে 875, 2000 বিয়োগ 875, অতএব আর এ সমান হচ্ছে 1125 কেজি। এটা হচ্ছে 1125 কেজি। আমরা দুই জায়গার দুইটা লোড পেয়ে গেছি। এখন আমাদের যে প্রশ্ন যেটা চাইছে এটা হচ্ছে কি এবি, মানে এখানকার যে বাহুটা, এই বাহুটার বল এবং এই বাহুটার বল এবং এই বাহুটার বল। এখন আমরা দেখব যে কোন জয়েন্টে আমাদের নিলে সহজে এই বাহুগুলোর মান পেয়ে যাব। এখানে যদি
এ জয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে এ জয়েন্টে জানা মান কয়টা? এখানে একটা 1125 ডিগ্রি জানা মান, এবং এখানে 60 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটাও জানা মান। তাহলে আমরা প্রথমে এ জয়েন্ট নিয়ে কাজ করব। তাহলে ফোর জয়েন্ট এ, এমন একটা জয়েন্ট আমাদের কল্পনা করব যে জয়েন্টটা দিয়ে কাজ করতে গেলে যেন আমরা কোনো মানের যেন কমতি না হয়, সেই জয়েন্ট নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এ জয়েন্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের এই যে পর্যাপ্ত ডাটা সেগুলো দিয়ে আমরা কাজটা করতে পারবো। তাহলে এই জয়েন্টটা যদি আমরা একটা কল্পনা করি কেমন হবে, এখানে এটা একটা অ্যাঙ্গেল এফ অফ এ বি, এবং এ পাশে রয়েছে কি এফ অফ এ ই, এবং এটা কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এখানে যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টে কত কেজি বল কাজ করছে? 1125 কেজি। তো এখন আমরা এই জায়গায় যে এ কোণে যে মানগুলো রয়েছে সে অনুযায়ী আমরা এই জায়গাটুকু সাজিয়ে নিলাম। এখানে প্রথমে যদি আমরা ঊর্ধ্বমুখী যে বলগুলো সেগুলো হিসাব করি, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ঊর্ধ্বমুখে 0 ধরলাম, ঊর্ধ্বমুখে পজিটিভ ধরলাম, এখন বা এখানে এই যে বলটা রয়েছে এই বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল। তো এখানে প্রথমে আমাদের 1125 কেজি যে বলটা সেটা কি পজিটিভ উপরের দিকে, তার মানে 1125 কেজি প্লাস এটাও কি উপর দিকে এফ অফ এ বি গুণন হচ্ছে কি, এখানে আমরা জানি যে কোঅর্ডিনেট সিস্টেমে যার সাথে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ হরিজেন্টাল সাথে কোণ উৎপন্ন করলে সেটা হবে কি কস, এবং যদি উল্টা বিপরীতটার সাথে কোণ উৎপন্ন করে তাহলে সেটা হয় সাইন। তাহলে এখানে আমরা কিসে কাজ করছি? হরিজেন্টাল, সরি, এখানে আমরা ভার্টিক্যালে কাজ করছি, কিন্তু এই কোণটা কিসের সাথে উৎপন্ন করছে? এই কোণটা উৎপন্ন করছে আমাদের হরিজেন্টালের সাথে। তাহলে এই জায়গায় আমরা এখানে কি কল্পনা করব? এখানে আমরা কল্পনা করব সাইন, কারণ কোণটা উৎপন্ন করছে হরিজেন্টালের সাথে, কিন্তু আমরা কাজ করতেছি ভার্টিক্যালের সাথে। তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি, কারণ কোণটা উৎপন্ন করছে হরিজেন্টালের সাথে, ইজ ইকুয়াল টু 0, বা এফ অফ এ বি এটাও দিয়ে গিয়ে মাইনাস 1125 ভাগ সাইন 60 ডিগ্রি, এটা গিয়ে ভাগ হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। এফ অফ এ বি কত হয়? 1125 ভাগ হচ্ছে সাইন 60 ডিগ্রি, এটা হয় 1299.04 কেজি। এখানে যেহেতু মাইনাস ছিল তাই সামনে মাইনাস চলে আসবে। তাহলে এখানে এই মানটা আছে আমাদের কি মাইনাস, মাইনাস মান হলে সেটা কি হয় আমাদের? মাইনাস মান হলে সেটা হয় আমাদের কম্প্রেশন জোন, না কম্প্রেশন অর্থাৎ চাপা বল। এটা একটা উত্তর। আবার এখন যদি সেম অ্যাঙ্গেলে অর্থাৎ সেম পয়েন্ট যে আমাদের এ পয়েন্টটা রয়েছে, এ পয়েন্টে যদি আমরা ভার্টিক্যালি কাজটা করলাম, এখন যদি আমরা হরিজেন্টালি কাজটা করি তাহলে কি হবে? সামেশন অফ হরিজেন্টাল ইকুয়াল টু 0, বাম থেকে ডানে পজিটিভ, বা এখানে এফ অফ এ ই, এফ অফ এ ই পজিটিভ, এফ অফ এ বি ইন্টু, এখন এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি? এখানে আমরা হরিজেন্টাল নিয়ে কাজ করতেছি, এবং এই কোণটা কার সাথে উৎপন্ন করছে? এই কোণটা উৎপন্ন করছে আমাদের হরিজেন্টাল সাথে। তাহলে হরিজেন্টাল সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে তাহলে এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের কস, কস 60 ডিগ্রি ইকুয়াল টু 0। আর এখানে নেওয়ার মতো কিছু নাই, কারণ 1125 এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল ভাবে,
ভার্টিক্যালি, জাস্ট ভার্টিক্যালি, কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি। সুতরাং এই বলটা আমাদের নাকচ করতে হবে। এখন শুধুমাত্র এখানে যে আমাদের উপাংশে বিভক্ত হয়েছে এই উপাংশটুকু এবং যে আমাদের হরিজন্টালে বলটা গেছে এফ অফ এই সেটা নিতে হবে, বা এফ অফ প্লাস এবি এর মান কত? এবি এর মান আমরা বের করছি 1200 মাইনাস 1299.04 গুণন cos 60 ডিগ্রি। এটা এদিকে গিয়ে পজিটিভ হয়ে যায়, গুণন cos 60 ডিগ্রি। এটা হয় 649.52 কেজি। এটা যেহেতু পজিটিভ আসছে তাই এটা আমাদের হবে টেনশন, অর্থাৎ টানা বল। এটা হয় আমাদের টেনশন বা টানা বল। এবার আমরা এখান থেকে এ জয়েন্ট নিয়ে কাজ করলাম, এখন আমরা কাজ করব এ জয়েন্ট নিয়ে। এ জয়েন্ট নিয়ে কাজ করার কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি এ বি যে বাহুটা সেটা মান পেয়ে গেছি এবং এটা তো হরিজন্টাল। এখন বি জয়েন্ট নিয়ে কাজ করব, কারণ এখানে আমরা অলরেডি এ বি এর মান পাইছি এবং এখান থেকে আমাদের একটা অজানা মান থাকে, সেটা হচ্ছে কি বিই। তাহলে ফোর জয়েন্ট এ বি, ফোর ফোর জয়েন্ট বি, বি জয়েন্টের জন্য আমরা কি পাই? আগে আমরা প্রথমে জয়েন্টে অঙ্কন করি। আমরা এটাকে কোঅর্ডিনেট হিসেবে ভাগ করে নিলাম। প্রথমে যে আমাদের ভার্টিক্যালি যে বলগুলো সেগুলো হিসাব করব। এখানে উলম্ব ভাবে যে বলগুলো রয়েছে সেটা কি, প্রথমে 1000 কেজি বলটা কি নিচের দিকে কাজ করতেছে, তাহলে 1000, তারপরে হচ্ছে এগুলো নিচের দিকে মাইনাস এফ অফ বিই গুণন, এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে ভার্টিক্যালি যে মানগুলো এফ অফ বি সে কোনটা কার সাথে উৎপন্ন করছে। আমরা কাজ করতেছি ভার্টিক্যাল যে উল্লম্ব ভাবে যে চতুর্ভাগটা রয়েছে সেটার, কিন্তু এখানে যে কোনটা উৎপন্ন করছে সেটা কার সাথে, এই কোনটা উৎপন্ন করছে হরিজন্টালের সাথে। তো সুতরাং আমাদের এখানে কি নিতে হবে? এখানে নিতে হবে আমাদের সাইন 60 ডিগ্রি। আবার ঠিক সেম ভাবে এখানে এই কোনটা উৎপন্ন করছে কার সাথে, এই 60 ডিগ্রি কোনটা উৎপন্ন করছে হরিজন্টালের সাথে। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের সাইন 60 ডিগ্রি নিয়ে কাজটা করতে হবে, মাইনাস এফ অফ এ বি ইন্টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এক হাজার বিয়োগ এফ অফ বিই, বিইর মান আমরা এখানে বের করছি, আমরা এফ অফ বি এর মান এখনো বের করিনি। এফ অফ বিই এর মান বের করিনি, সাইন 60 ডিগ্রি, কিন্তু এফ অফ এই এফ অফ এ বি এর মান আমরা অলরেডি বের করছি। এফ অফ এ বি এর মান আমরা কত বের করছি? এখানে বের করছে মাইনাস 1299.4 মাইনাস 1299.04
গুণন সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এগুলো সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়, এফ অফ বিই ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা গিয়ে পজিটিভ 1000 1299.04 গুণন সাইন 60 ডিগ্রি। এফ অফ পিই ইজ ইকুয়াল টু হয় 125, এখানকার মাইনাস, এদিকে একটা মাইনাস আসবে, সেটা আমরা কি করব, কাটাকাটি করে নিব। 0016 ভাগ হচ্ছে সাইন 60 ডিগ্রি, বা এফ অফ পিই ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি মাইনাস 144.34। এখানে মাইনাস হবে না, একটু কেজি। এখানে যেহেতু মানটা পজিটিভ আছে, তাই এ মানের প্রকৃতি হবে কি, এ মানের প্রকৃতি হবে টানা বল। একইভাবে সামেশন অফ হরিজন্টাল, হরিজন্টাল যদি নিই তাহলে কি হয়, এফ অফ পিসি প্লাস এফ অফ বিই, কার সাথে কোন উৎপন্ন করছে, হরিজন্টালের সাথে কোন উৎপন্ন করছে, তাই আমরা কি নিব, কস 60 ডিগ্রি। একইভাবে এটাও এদিকে যেহেতু বিপরীত দিকে চলে আসছে, তাই এখানে হবে এফ অফ এবি ইন্টু কস 60 ডিগ্রি, কারণ কোনটা উৎপন্ন করছে, এটার সাথে, হরিজন্টালের সাথে। এফ অফ বি এর মান পাইছি আমরা কত, এ পাশে 144.34, 144.34 গুণন কস 60 ডিগ্রি প্লাস এফ অফ এবি, এবি এর মান পাইছি 1299.04 মাইনাস 1299.04 গুণন কস 60 ডিগ্রি। এফ অফ বিসি কত হয়, 144.34, এটা হয় 721.87 কেজি। এটা যেহেতু ঋণাত্মক আছে, তাই এই বলটি আমাদের কি হবে, এই বলটি হবে আমাদের কম্প্রেশন বা চাপা বল। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে প্রথমটা যদি চাপা বল অর্থাৎ যদি কম্প্রেশন বল হয় এবং পরবর্তীটা, তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি হবে, টানা বল হবে। আবার বিপরীতভাবে ঠিক, যদি প্রথমটা টানা বল হয়, পরেরটা হবে কি আমাদের চাপা বল। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখানে আমাদের অঙ্কটা ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, আমরা এটা দেখে বুঝতে পারবো যে প্রথমটা যদি আমাদের টানা বল হয়, পরবর্তী যদি চাপা বল না হয়, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের অঙ্কর কোথাও ভুল হচ্ছে। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি কি চাইছে, যে এবি, এবি বলের প্রকৃতি, তা এবি বলের প্রকৃতি আমরা কত, এবি বলের প্রকৃতি পাইছি এখানে 1299.04, এটা কি ছিল আমাদের ঋণাত্মক, তার মানে এটা কি কম্প্রেশন বল। এবং বিই, বিই কত, বিই পাইছি হচ্ছে 144.34 কেজি, এটা কি টেনশন, মানে এটা কি টানা বল, এটা হচ্ছে টেনশন বল। তারপরে হচ্ছে এই,
এই এর মান কত পাইছি? এর মান পাইছি আমরা 649.52 এবং বিসি এর মান পাইছি 721.87। এটা কি ঋণাত্মক, তার মানে এটা হচ্ছে আমাদের কম্প্রেশন বল বা চাপা বল। এভাবেই অঙ্কগুলো আমাদের হিসাব বের করতে হয়। এখন আপনারা নিজেরা চেষ্টা করবেন এই জায়গায় পয়েন্ট নিয়ে। এখান থেকে এই এ বলটা আমাদের জানা হয়ে গেছে, এ বলটা জানা হয়ে গেছে। এখন আমাদের প্রথমে এটা বের করতে হবে। তারপর এটা বের করা হয়ে গেলে আমাদের হরিজন্টাল নিয়ে এ বলটা বের করবেন। এভাবে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন এবং যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে বাকি অংশ করার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।